উপস্থিত হয়েছেন এবং আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাবিবুর রহমান, অভিজিৎ মোহাম্মদ, কি নাম তো, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের অত্যন্ত কাছের মানুষ কে এস এম কামরান হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই ইফতার মাহফিলে এসেছি, আমরা শৃঙ্খলবদ্ধভাবে সবাই বসবো। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন একটু সারিবদ্ধভাবে বসে যান। আমাদের ইফতার বিতরণের স্বার্থে একটু সারিবদ্ধভাবে, যে যেখানে আছেন সে ওদের সারিবদ্ধভাবে বসুন। আর যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই বসে যান, সবাইকে অনুরোধ আছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটন, জনাব মশিউর রহমান লিটন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১ নম্বর কামালিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, যুব দলের বিপ্লবী সফল সাধারণ সম্পাদক, খুলনা জেলা যুব দলের বিপ্লবী সভাপতি, ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনের খুলনা সাধারণ দিবসাল, যার অগ্রণী ভূমিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা এবং সংগঠন যার নেতৃত্বে ফ্যাসিস্ট আন্দোলনে আমরা শরীর হয়েছি। আমাদের সেই প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাই স্বপ্ন দেখেন এই অঞ্চলের মানুষের তিনি সেবা করতে চান, সেবা এসেছে আমাদের সেই প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাই যারা বিবাদুল হক রুবায়েত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে ডুমুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ রয়েছে ১ নম্বর কামালিয়া ইউনিয়নবাসী। সবাইকে ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সামনে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডুমুরিয়া উপজেলা শাখা সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবনেতা জনতা হাবিবুর রহমান হবি, জননেতা হাবিবুর রহমান হবি। কৃষক দল কর্তৃক সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, যিনি ইতিমধ্যে ডুমুরিয়ার অগমর মানুষের মনের মনকে জয় করে সারা ডুমুরিয়ার বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আপ্রান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে আরো এই লাইনে উপস্থিত আছেন বিএনপি, যুবদল, ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সকলকে ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু এটুকু বলবো, আমরা আজকে এই রমজান মাসে দাঁড়িয়ে ইফতার মাহফিলে দাঁড়িয়ে আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই, আগামী দিন আমাদের জন্য একটি কঠিন দিন। সারা বাংলাদেশে আপনারা দেখছেন সব দল মত নির্বিশেষে বিএনপির বিরুদ্ধে একটি গোপন ষড়যন্ত্র করছে পিছনে রাস্তা দিয়ে তাদের সাপ পূরণ করার জন্য। তার বিগত দিনের নাই আপনাদেরকে বলবো, এই ঈদের পরেই এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে জনগণকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তারেক রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকার জন্য সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা
যারা বিক্ষিপ্ত হয়ে ঘোরাফেরা করছে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমাদের ট্রেনের ভিতরে এসে বসে। আমাদের যেহেতু ইফতারের বিতরণ এবং এখানে করা হবে আপনাদের ভিতরে চলে আসে। এরপর যে আপনাদের সঙ্গে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডুমুরা উপজেলা শাখা সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। हमारे ইতিহাস কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই গণজমায়েতকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে তারেক রহমানের যে কোনো যাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে ইফতার মাহফিলের যোগদানের মতো আন্দোলন সংগ্রামে যোগদান করবো থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাহবুবুর রহমান সাহেবকে। আমি যারা ইফতারি গ্রহণ করবেন সবার প্রতি বিনয়ের সহিত বলছি আপনারা এবং দেশে বসে বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডুমুরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নম্বর ধামাকা ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষক, যে মানুষটি স্বল্প সময়ের মধ্যে ডুমুরিয়া ফুলতলার জনমানুষের হৃদয়ের মাঝে আমাদের প্রিয় নেতা খুলনা জেলা নবগঠিত যুব সংঘাত যুবদলের বিপ্লবী সভাপতি হাসিনা সরকার তখন আন্দোলনে রাজপথের অগ্রণী ভূমিকা নিয়েছে। মানুষকে জীবনকে বাজি রেখে রাজপথে কম্পিত করেছে সৈনিককে নিয়ে আমাদের প্রিয় নেতা, জনগণিত নেতা এবাদুল হক রূপায় আজকের এই অনুষ্ঠানে প্রধান হিসাবে যিনি রয়েছেন। আপনাদের আমাদের যে মানুষটিকে দিয়ে আমরা আগামী দিনে এই ডুমুরিয়া ফুলতলা আমরা যাকে নিয়ে এমপি স্বপ্ন দেখছি, সেই মানুষটি এবাদুল হক রূপায় এই আশা রেখে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আল্লাহ আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ সালাম হোসেন। জাতীয়তাবাদী কৃষক দল ১ নম্বর থানা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনা সভা ওই ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন খুলনা রাজপথের অন্যতম সিংহ সালাম বাংলাদেশ জাতীয় দল খুলনা জেলা শাখা নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক
ডুমুরিয়া অভ্যন্তরীণ জনমানুষের কাছে যিনি ইতিমধ্যে জনআনন্দিত হয়েছেন, মানুষের নেতা হিসেবে তিনি ইতিমধ্যে মানুষের মনে স্থান করে নিচ্ছেন, সেই প্রিয় নেতা আজকের ওই উত্তরবঙ্গের মাননীয় প্রধান অতিথি যারা আব্দুল ভাই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যদি একটি কথা বলতে চান, সরকারের বিদায় হলেও কিন্তু সারা বাংলাদেশে বিএনপি একটি কঠিন ষড়যন্ত্র শুরু করেছে। আগামী দিন একটি কঠিন দিন আছে, আমাদেরকে এই করতে হবে। আমরা যেভাবে এই ব্রিটিশ সরকারকে বিতাড়িত করছি, ঠিক তেমনি ভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের বিরুদ্ধেও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই যে আমরা এমন একটি মানুষ পেয়েছি যিনি ডুমুরিয়া ফুলকিয়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং তিনি ইতিমধ্যে ডুমুরিয়া প্রতিযোগিতায় অবস্থান করছেন। আমরা তার কাছে মূল্যবান বক্তব্য শুনবো। আপনার সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকে মাননীয় প্রধান অতিথি খুলনার যুবক সম্রাট, খুলনার রাজপথের শেখ হাসিনা হটাও আন্দোলনের অন্যতম আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি সর্বদা ইরাদুল করবে। ভাই আপনার তো দেওয়া যায়, আপনি লাইট চলতেছে ক্যামেরা লাইট করতেছেন, আপনারা দলের লোক যদি বিরক্ত করেন পারবো কি ভাই। আমাদের প্রধান অতিথি এখন বক্তব্য দিচ্ছেন, আপনারা সবাই তার বক্তব্য শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলে বললেন আমাদের ডুমুরিয়ার সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল এই ধামালিয়া ইউনিয়ন পানি লাগবে তো পানি এবং ধামালিয়া ইউনিয়নের এত কথা বললে বক্তব্য দেওয়া যাবে না। আপনারা মোবাইল বক্তব্য প্লিজ ধৈর্য ধরে শুনুন। আপনারা যার জায়গায় বসে পড়ুন। আমি যে কথাটি বলতেছিলাম, এই পর্যন্ত অঞ্চল ধামালিয়ার মানুষ কিন্তু সবাই খুব সহজ সরল এবং খুব শান্তিপ্রিয় মানুষ। আমার এই ধামালিয়ার শান্তিপ্রিয় শান্তশিষ্ট মানুষ যারা তারেক রহমানের আহ্বানে এবং নির্দেশে যে ইফতার মাহফিল হচ্ছে জাতীয়তাবাদী কৃষক দল এই ধামালি ইউনিয়ন শাখার উদ্যোগে আপনারা যারা এসেছেন সবাইকে বিএনপি পরিবারের পক্ষ থেকে এখানে আমরা যে সমস্ত বিএনপির নেতৃবৃন্দ আছি, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক হবি ভাই,
সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল সহ আমরা বিএনপি পরিবারের যে সমস্ত নেতা কর্মীরা আমরা এসেছি, অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতা কর্মীরা এসেছি, সবার পক্ষ থেকে সর্বোপরি আমরা যাকে নিয়ে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং রমজানুল মুবারক জানাই। প্রিয় ধামালিয়াবাসী, আমার জানা মতে এই ধামালিয়ার মানুষ হচ্ছে ইসলাম প্রিয় মানুষ। এই ধামালিয়ার শতকরা 95% মানুষ হচ্ছে ইসলাম প্রিয় মানুষ। আমাদের এই ধামালিয়ার যে সমস্ত ইসলাম প্রিয় মানুষরা এখানে আমাদের দাওয়াতে আপনারা যেখানে এসেছেন, সবার উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বা কয়েকটি প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে ধর্মে বিশ্বাস করি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যে ধর্ম নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে কি কখনো কোথাও কোনো অমুসলিম অথবা অন্য ধর্মাবলীদের নাম ব্যবহার করে ইসলাম ধর্মের বা ইসলাম ধর্মে লাগানোর সুযোগ আছে? আমি আর একটু পরিষ্কার করে বলতে চাই, আমাদের বন্ধু সংগঠন তাদের সংগঠনের নামের আগে ইসলামী নাম সংযুক্ত করা আছে। সেই ইসলামী নামের, সেই ইসলামী সংগঠনের, ধর্মীয় সংগঠনের দাবি তারা করে। এরা যে এই যে ডুমুরিয়া, ফুলতলা সহ সারা বাংলাদেশের যেখানে সনাতন ধর্মের ভাই বোনেদের বেশি বসবাস, সেই অঞ্চলগুলোকে বেছে নিয়ে তারা অমুসলিম শাখা গঠন করছে। এটা কি ইসলামের ভিতরে আছে? আপনারা একটু জোরে বলেন, ইসলামের ভিতরে কোনো অমুসলিম শাখা থাকতে পারে? বৌদ্ধ ধর্ম ভিতরে কোন ইসলামী শাখা থাকতে পারে? হিন্দুদের ভিতরে কোন ইসলামী শাখা থাকতে পারে? তাহলে আপনারা কি বুঝে নেবেন? এরা ক্ষমতা লোভী, এরা ইসলামকে ব্যবহার করছে ইসলাম প্রিয় মানুষের মনে আজ করে জায়গা করে নেওয়ার জন্য, ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ঠিক আছে, আমরা এখানে যারা আছি, আমাদের সবার ঘরে কিন্তু আমাদের মা বোনেরা আছে। আমাদের মায়ের জাতিদের মন কিন্তু একটু নরম হয়, আর ধর্মের প্রতি তারা একটু আনুগত্য প্রদর্শন বেশি করে। ঠিক কিনা? আর আমাদের এই বোনদের, আমাদের মাদের, তারা ইসলামের বাণীর কথা বলে, ইসলাম ধর্মের কথা বলে, জান্নাতের টিকিটির কথা বলে। আমাদের এই মা বোনদের কিন্তু তারা ভুল পথে বিপদগামী করছে। কি ঠিক নাকি? কাজে আমরা এখানে যারা উপস্থিত আছি, সবার কর্তব্য হচ্ছে আমাদের যে সমস্ত মা বোনদের, এই যারা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, আমাদের মা বোনদেরকে ভুল পথে বিপদগামী করছে, এদেরকে সতর্ক করতে হবে ঘরে যে কোটিটা মানুষের। আমরা কি করব? আমরা সবাই আমাদের ঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, এই মা বোনেরা জানো কোন ধর্ম ব্যবসায়ী কবলে পড়ে, কোন ধর্মের লেবাসধারীদের কবলে পড়ে বিপদগামী না হয়, এই দিনটা আমাদের সবাই লক্ষ্য রাখা দরকার। প্রিয় উপস্থিতি, প্রিয় ধামালিয়াবাসী, ইসলাম প্রিয় ধামালিয়াবাসী, আমার আরো কিছু প্রশ্ন আপনাদের ভিতরে ছিল,
সময় স্বল্পতার কারণে আমি সেই প্রশ্নগুলো করলাম না। শুধু যে প্রশ্নটি করলাম এটাকে নিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করবেন, করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আশা করি এবং আমাদের বিশ্বাস এই ধামালিয়া ধর্ম ভীরু মুসলমানরা, এরা ধর্ম ভীরু, ধর্ম অন্ধ না। কখনো এদেরকে ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে এদেরকে কিন্তু কোন ফলে কৌশলে কোন ষড়যন্ত্রের ভিতরে ফেলা যাবে না, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই অবৈধ মাফিয়া খুনি ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষ যাকে নর্দমার কীট হিসেবে আখ্যায়িত করেছে শেখ হাসিনা এই জুলাই বিপ্লবের জনরোষে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর তার পিতাও কিন্তু একই পথে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছিল, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তার ফলশ্রুতিতে কিন্তু হাসিনা পালিয়ে যেতে পেরেছে, কিন্তু তার বাবা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারেনি। বাংলাদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই শেখ মুজিবকে হত্যা করেছিল। আর হত্যা করার পর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে এক নেতার আবির্ভাব হয়েছিল, যিনি একজন সাধারণ সৈনিক, একজন সাধারণ মেজর থেকে যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ তাকে এনেছিল। জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাজনীতিতে তার আবির্ভাব হয়, তখন জিয়াউর রহমান শেখ মুজিবের সমস্ত স্বৈরতান্ত্রিক বাকশালীতে পন্থা, সেই পন্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। আর সেই কারণে কিন্তু আমাদের এই বন্ধু সংগঠন, যিনি আমাদের এই ফুলতলা ডুমুরিয়া মানুষের করুণায়, বিএনপি নেতা কর্মীদের করুণায়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার করুণায়, দয়া এবং করুণায় একবার জাতীয় সংসদে যে কথা বলার সুযোগ পেয়েছিলেন। জিয়াউর রহমানের বদলতে, বহুদলীয় গণতন্ত্রের বদলতে এই জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল। শুধু জামাত ইসলামী না, বাংলাদেশের যত রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল শেখ মুজিব, সমস্ত দল বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল, ঠিক কিনা? এই জামাত ইসলামের সুযোগ পাওয়ার পর সর্বপ্রথম বেইমানি করেছে বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে। শেখ স্বৈরাচারী সাদের সঙ্গে আঘাত করে, হাসিনার সঙ্গে আঘাত করে তারা নির্বাচন করেছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্রের ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। তেমনি ভাবে সে 96 সালে হাসিনার সাথে আঘাত করে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। জামাত ইসলামী বাংলাদেশ, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনারা সবাই বিচার বিশ্লেষণ করে আমার কথার সাথে আপনারা একমত হবেন আমার বিশ্বাস, জামাত ইসলামী বাংলাদেশ এনাদের এক হাত থেকে মানুষের গলায় আর এক হাত থেকে মানুষের পায়। যখন যে সুযোগ, সেই সুযোগ ওরা ব্যবহার করে। যখন ওরা মনে করে ওরা গলা চেপে ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র রুদ্ধ করা যাবে, তখনই ওরা গলা চেপে ধরে। আর যখন দেখে ওদের পায়ের তলায় মাটি নেই, তখনই পাটা চেপে ধরে বলে আমাকে একবারের জন্য হলে সুযোগ দেন। এই সুযোগের সদ্ব্যবহার করে 2002 সালে বিএনপির সাথে ঐক্য করে সারা বাংলাদেশে হয়তো কয়েকটি সিট পেয়েছিলেন, সংসদে দাঁড়িয়ে, ভুয়ান সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পেরেছিলেন। ঠিক
এই জামাত ইসলামী আমি বলেছি না, এক হাত গলায় এক হাত পায়ে থাকে। ওরা যখন 2006 সালে অন-11 তৈরি হলো, 2009 সালে যখন এই ফখরুদ্দিন মঈনুদ্দিন একটি নির্লক্ষা নির্বাচনে পায়তারা করছে, তখন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুধাবন করতে পেরেছিল এই নির্লক্ষা নির্বাচনে যা হচ্ছে বিএনপির জন্য কবর রচনা করা। বেগম খালেদা জিয়া কিন্তু এই নির্বাচনে যেতে চেয়েছিল না। এই জামাত ইসলামী আমাদের দলকে হুমকি দিয়ে, আমাদের দলকে বিভিন্ন ব্ল্যাকমেল করে, জোট ছাড়ার ঘোষণা দিয়ে, এককভাবে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছিল। তখন আমাদের দল ম্যাডাম বাধ্য হয়ে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। আমি কথাগুলো এই কারণে বলছি, আমাদের এই ধামালিয়া মুসলিম অধ্যুষিত মানুষগুলোকে এরা যেন আপনাদের কোন চলতন্ত্রী, কোন ধর্মের কথা বলে, কোন বিবেকের কথা বলে, কোন আদর্শের কথা বলে আপনাদেরকে যেন কোন বিপদগামী না করতে পারে, এই কারণে আমি এই কথাগুলো বলছি। প্রিয় ভাইরা, যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, ইফতার আসন্ন। আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই জামাত ইসলামী বর্তমানে নতুন করে ষড়যন্ত্র করা শুরু করেছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। নির্বাচনবিহীন মিশনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য এরা দিওয়া স্বপ্ন দেখছে। আর এদের স্বপ্নের মূল কারিগর হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি। এরা হচ্ছে জামাতের বি টিম, আপনারা মনে রাখবেন। জামাত হচ্ছে এ টিম, প্রথম শ্রেণীর খেলোয়াড়। আর এনসিপি যে সমস্ত খেলোয়াড়রা আছে এরা হচ্ছে সাইড বেঞ্চের খেলোয়াড়। এরা জামাতকে দলে সুকৌশলে নির্বাচনকে বাধাগ্রস্ত করে, মানুষের মনকে অন্যদিকে প্রবাহিত করে এই জামাতকে ক্ষমতায় আনতে চায়। বাংলাদেশের মানুষ সবই বোঝে, বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। আপনাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এই নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের প্রত্যাশা অনেক, আমাদের ভালোবাসা অনেক। কারণ এই নতুন দল যখন জুলাই বিপ্লবের জন্য আন্দোলন সংগঠিত করছিল, তখন এদের ব্যানারে দাঁড়িয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, জীবনের মায়া ত্যাগ করে আমরা কিন্তু যুদ্ধ করেছি। তখন তো কিন্তু এই জামাত ইসলামীর নাম কিন্তু পাওয়া যায়নি। তখন কিন্তু এই জামাত ইসলামী এবং এই জামাত ছিলেন আওয়ামী লীগের লুঙ্গির নিচে, ছাতার নিচে বসেছিল, আমরা রাজপথে ছিলাম। সেই কারণে এই নতুন দলের প্রতি আমাদের প্রত্যাশা এবং ভালোবাসার জায়গাটা অনেক, দাবির জায়গাটা অনেক। নতুন দলের একটি স্লোগান ইতিমধ্যে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, ইনকিলাব জিন্দাবাদ। হয়েছে না? ইনকিলাব জিন্দাবাদের অর্থ একটি পুরনো ব্যবস্থাকে ভেঙে বিপ্লবের মাধ্যমে ব্যবস্থা কায়েম করা। কিন্তু আমার প্রশ্ন, এই নতুন দলের প্রতি এনসিপির প্রধান নাহিদ ইসলাম সহ যারা মুখপাত্র আছেন, আপনাদের প্রতি উদাত্ত হওয়ার সবিনয় নিবেদন থাকলো, আপনারা সারা বাংলাদেশ নয়, এই ফুলতলা ডুমুরে এসে আপনারা পর্যবেক্ষণ করে যান কিভাবে আপনাদের ইনকিলাব জিন্দাবাদ এই ফুলতলা ডুমুরিয়ার বাড়িতে হচ্ছে। এখানে ইনকিলাব জিন্দাবাদ হচ্ছে না, এখানে আওয়ামী জিন্দাবাদ হচ্ছে। কারণ এই অঞ্চলে যারা ক্ষমতা যার স্বপ্ন দেখেন, মানুষের ভোটাধিকার কে খণ্ড করে, মানুষের ভোটকে ব্যতি রেখে কিশোরের দরজা দিয়ে যারা ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখেন, এরা এই ফুলতলা ডুমুরিয়ায় আওয়ামী লীগের মূল পৃষ্ঠপোষক হিসেবে এরা আবির্ভূত হয়েছে। এই ফুলতলা ডুমুরিয়ায় যারা পতিত স্বৈরাচারের দালাল, যারা বিগত 17 বছর এই ফুলতলা ডুমুরিয়াকে চুষে খেয়েছে, এই ফুলতলা ডুমুরিয়াকে দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে, সেই সমস্ত চিহ্নিত দখলবাদ, সেই সমস্ত চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আপনাদের এই এ টিম, আপনারা যাকে ক্ষমতায় নিতে চান
এই মহলের ছাতার তলে আশ্রয় নিয়েছে। আমরা যদি মিথ্যা বলে থাকি, এই রমজানের মাসে আমরা ওয়াদা দিচ্ছি আমরা রাজনীতি করব না। আপনারা এসে এই অঞ্চলে পর্যবেক্ষণ করুন, আপনারা এই অঞ্চলে আপনারা তথ্য সংগ্রহ করুন, কারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, কারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে। যাই হোক, বক্তব্য সংক্ষিপ্ত করব। সর্বশেষ সবার উদ্দেশ্যে আমি আবার একটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় কামালিয়াবাসী, আমি আপনাদের সন্তান। আপনাদের এই অঞ্চলে যেভাবে বিএনপি ক্ষমতায় যখন 1 সালে ছিল, তখনও বিএনপি নেতাকর্মীরা বিরোধীরা ছিল। 5ই আগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আপনারা বিরোধী দলের ভূমিকায় আপনারা লাঞ্ছনা বঞ্চনার শিকার। আর সেই কারণে আপনাদের মাঝে আমি এসেছি, আপনাদের অধিকার আদায়ের জন্য এসেছি, বিএনপির অধিকার আদায়ের জন্য এসেছি, বিএনপির রাজনীতি ফুলতলা ডুমুরিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশ তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের অসুস্থ জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর জন্য দোয়া করবেন। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক পরিচয় মন্ত্রী বিভাগযুক্ত ওনার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا ফিনিশ দেবো তহিদ, ফিনিশ দেবো, ফিনিশ দেবো, ফিনিশ। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب